আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ দিনের কথা বলতে এসেছি, যা আমাদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে। আর সেই বিশেষ দিনটি হলো পবিত্র সফর মাসের 7 তারিখ শনিবার। এই দিনে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি আমলের কথা আমি আপনাদের বলবো, যে আমলটি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদের শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি মন থেকে গভীর বিশ্বাস ও আন্তরিকতার সাথে মাত্র 5 বার পাঠ করবে, তার জীবন থেকে সমস্ত পাপ মুছে গিয়ে সে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন। আমরা জেনে বা না জেনে প্রতিদিন কত গুনাহ করি। আমাদের চোখ দিয়ে কত কিছু দেখি, সিনেমা, নাটক বা এমন কিছু যা দেখা আমাদের জন্য হারাম। আমাদের কান দিয়ে শুনি গান বাজনা, গীবত, পরনিন্দা। মুখ দিয়ে বলে ফেলি কত মিথ্যা কথা। কত কথাই না আমরা বলি যা অন্যর মনে আঘাত হানে। শুধু এই প্রকাশ্য গুনাহই নয়, আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা গোপন গুনাহ, খারাপ চিন্তা, কুকল্পনা, অন্যর প্রতি হিংসা, মনের মধ্যে অহংকার, সেই সব গুনাহ আল্লাহ এই আমলের বরকতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি উহুদ পরিমাণ সমানও হয়, এমনকি সমুদ্রের ফেনার মতন অসংখ্য হয়, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা তা ক্ষমা করে আপনাকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। শুধু গুনাহ মাফি নয়, এই আমলের আরো অলৌকিক ফজিলত রয়েছে। আপনারা যারা কঠিন আর্থিক সংকটে ভুগছেন, ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন, অভাব অনটনে দিন কাটাচ্ছেন, তাদের জন্য এই আমলটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। আল্লাহু আকবার। এই আমলটি করলে আল্লাহ আপনার ধন সম্পদে, আপনার রিজিকের প্রতিটি কণার মধ্যে এমন বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার অভাব দূর হবে, ঋণ পরিশোধের গায়েবী ভাবে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং জীবনে অফুরন্ত শক্তিশালী ও সমৃদ্ধি আসবে। আল্লাহু আকবার। এই আমলটি এতটাই শক্তিশালী যে এটি করার পর আপনার অন্যান্য দোয়াও আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে গিয়ে এবং আপনার মনের নেক আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তাই আসুন আমরা মূল আমলটি শুরু করার আগে একটি কাজ করি। সবাই চক্ষুদ্বয় বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি, প্রতিজ্ঞা করি, হে আল্লাহ, আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে আর জেনে শুনে গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করছি। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমার সাথে সাথে আপনারা এই দোয়াগুলো পাঠ করুন, যেন আমাদের সম্মিলিত প্রার্থনা আরশের দরজায় পৌঁছে যায়। শুরুতে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা 5 বার দরুদ শরীফ পাঠ করে নেই, কারণ দরুদ ছাড়া কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। আমার সাথে আপনারাও এই দরুদটি বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 এইবার আমরা আমাদের গুনাহ মাফের জন্য মালিকের দরবারে ক্ষমা চাইব। এই ছোট্ট ইস্তেগফারটি আমার সাথে আবার আপনারা 5 বার পড়ুন। বলুন আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা বিশেষ দোয়াটি পাঠ করব, যা আমাদের মনের আশা পূরণ করে দেবে, বিপদ মুক্তি এবং সম্পদ লাভের জন্য পরীক্ষিত। এই দোয়াটিকে ইসমে আজম বা আল্লাহর মহান নাম সম্মিলিত দোয়া বলা হয়। একাগ্রতার সাথে আমরা এই দোয়াটি আমরা সকলে মিলে পাঠ করব। বলুন আমার সাথে, আপনারাও বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরেকবার বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মিলিতভাবে মোনাজাত করব। আমার সঙ্গে আপনারা দুহাত তুলে মোনাজাত করতে পারেন। হে আল্লাহ, হে আরশের মালিক, হে গফুরুর রহিম, আমরা আপনার গুনাহগার বান্দা। আমরা এইমাত্র যে আমল করলাম তা আপনার দয়ায় ও রহমতে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ, আমাদের বড়, আমাদের ছোট, আমাদের জানা, আমাদের অজানা, প্রকাশ্য গোপন সকল গুনাহ আপনার রহমতের চাদরে আমাদের ঢেকে দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের সবাইকে নিষ্পাপ মাসুম বানাইয়া নিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণের বোঝায় ডুবে আছে তাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আপনি ঋণ মুক্তির জন্য গায়েবী ব্যবস্থা করে দিন। যারা অভাব অনটনে আছেন তাদের গায়েবী রিজিকের ভান্ডার খুলে দিন। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং সব হালাল উপার্জনে বরকত দান করুন। ইয়া মাওলা, ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের ভিতরের এক আশাগুলি পূরণ করে দিন। আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদেরকে আপনি শিফায়ে কামিলা দান করুন। যারা বেকার তাদের উত্তম হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দিন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর করে জীবনে অনাবিল শান্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের পরিবারের যারা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।
তাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের মৃত বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং সকল মুমিন মুমিনাত, মুসলমান মুসলিমাত যারা ওই অন্ধকার কবর শায়িত রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের বাগান দান করুন। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে আল্লাহ কবর আযাব মাফ করে দিন মাওলা। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি কবর থেকে শুরু করে দিয়া হাসরের ময়দান পর্যন্ত তাদের কবরকে আপনি প্রশস্ত করে দিন। ইয়া মাওলা, তাদের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই দোয়াকে আপনি কবুল মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحانك ربك رب العزة عما يصفون، والسلام على المرسلين، والحمد لله رب العالمين. كلمة عند الموت بقول لا إله إلا الله محمد رسول الله. প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই আমল ও দোয়াকে কবুল করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওগুলি নিয়মিত পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে আমিন লিখে আপনিও শামিল হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।